আপনাদের ভিতর মোনাকে? আমি মোনা কে? কনস্টেবল ওকে ধরো। স্যার মোনা কি করতে? আরে আমি কি করলাম? আমারে ধরে লয়ে যেতেছেন কে? কি করছো না করছো এটা থানা যেয়ে বুঝবা। চলো। আরে আমারে লয়ে যেতেছেন কে? করিম বিশ্বাস কর আমি কিছু করি নাই, আমি নির্দোষ। করিম আমারে লয়ে যেতেছেন কে? হ্যাঁ হ্যাঁ মোনারে তো পুলিশে ধরে লয়ে গেল। না আমি কি করবো? আমি এক কাজ করি, মহাজনের কাছে যাই। মহাজন সাহেব সর্বনাশ হয়ে গেছে। আসতে না আসতে কি শুরু করলি? কি হয়েছে না কবি তো? মোনারে পুলিশে ধরে লেগেছে। মনারে পুলিশে ধরে নিয়ে গেছে? নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা নিয়ে কোনো আকাম করছে। না না মোনা ওরকম ছেলেই না, ওর আমি ভালো করে চিনি। এই নেন, এটা কি? আপনি মোনারে যে টাকা দিয়েছিলেন ওই টাকা থেকে মোনা 1 টাকাও খরচ করে নাই, সম্পূর্ণ টাকা এখানে আছে। সবই তো ঠিক আছে, তাহলে মনারে পুলিশে ধরে নিয়ে গেল কেন? যত জানি না মহাজন। আচ্ছা চল থানায় চল, আমার লাগে। চলেন। জি বলেন, আপনাদের কি সমস্যা? আপনারা আমার একজন লোক ধরে থানায় নিয়ে আসছেন। কি নাম? জি আমার নাম হায়দার, মকবুল হায়দার। আপনার নামটা? আসামির নাম কি? ও আচ্ছা, ওর নাম মনা। স্যার ও বাপ মা মরা একটা এতিম ফোলা, ওরে আপনারা ছাইরা দেন। দেখেন হায়দার সাহেব, ইচ্ছে করলে তো ছেড়ে দেওয়া যায় না, সবকিছুর একটা নিয়ম কারণ আছে। কিন্তু স্যার আপনারা মোনারে ধরে নিয়েছেন কেন? অভিযোগ আছে, ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। চেয়ারম্যানকে মারার হুমকি দিয়েছে এবং চেয়ারম্যানের লোকজনকে মারধর করেছে। বিশ্বাস করেন স্যার, মনা অনেক ভালো ফোলা। মনা ছোট থেকে আমার মাছের আড়তে কাজ করে, ও এমন কাজ করতে পারে না। আপনি দয়া করে ওরে ছাইরা দেন। ছাড়ার একটা উপায় আছে, কিন্তু আপনারা রাজি হবেন কি না? স্যার আমরা রাজি, আপনি বলেন। জি অফিসার, আপনি বলেন আমাদের কি করতে হবে। মনা, এটা তুই কি করলি? তোরা আমি কইছি তুই মন দিয়া কাম কর, তুই কাম না কইরা গেছস যে একটা আগাম করতে। তোর লাগে প্রথম কারো কাছে হাত জোর করা লাগছে আমার। নিজের গাইডের টাকা খরচ করে তোরা ছাড়াই আনছি। মহাজন সাহেব আপনার অনেক ধন্যবাদ। খালি ধন্যবাদ দিলে হইব না, এসব মাইয়া মানুষের পিছনে ঘুরা বাদ দে, মন দিয়া কাম কর। আর শোন, এরপর যদি কিছু হয় তোরা বাঁচানো তো দূরের কথা, আমি নিজে গিয়ে এমন ব্যবস্থা করবো যাতে কোনোদিন আর তুই থানা থেকে বের হইতে না পারোস। মহাজন সাহেব আপনি মাথা গরম করেন না, পরে আমি বুঝাইতেছি। করিম তুই আর বুঝা, ভালো করে বুঝা। আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু এগুলো বাদ দি, চল 2 ভাই মিলে ব্যবসা করে সুখে থাকি। আমার কপালে সুখ নাই রে। আমি ঠিক করছি এই গ্রামে আর থাকুম না। এই গ্রামে থাকবি না মানে কই যাবি? কই যাবো তা জানি না, তো এখান থেকে বহু দূরে। এটা কি তোর শেষ সিদ্ধান্ত? হ তাহলে দাঁড়ায় আছিস কে? যা এখনই যা। যামু তো একলা যাবো না, লগে করে আমার ময়নারে নিয়ে তারপরে যাম। ময়না, আমার 1 লক্ষ টাকা ফেরত দাও। আমি শিক্ষিত মাইয়া, আমার আব্বাই যে আপনার কাছ থেকে কোনো টাকা নিছে তার কোনো প্রমাণ নাই, তাই আমি আপনার কোনো টাকাই দিতে পারবো না। তাইলে আজকাল থেকে এই ভিটা বাড়ি সব আমার। আমি বাইসা থাকতে এই ভিটা বাড়ি কেউ নিতে পারবো না। তুমি না থাকলে তো পারবো। আপনি? আমি
কি করতেছেন আফজাল। হাত ছাড়েন। একদম চুপ, কোনো কথা হবে না। আফজাল, তুমি তোমার বিটা বাড়ি বুঝে নাও। ময়না যাতে বাধা দিতে না পারে, তাই আমার বাড়িতে মরে নিয়ে যেতেছে। সেলিম সাহেব, হাত ছাড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনা, তুই তোর কত বড় সাহস, তুই ময়নার গায়ে হাত দিছস? কি মনে করছিলি আমারে মিথ্যা অভিযোগ দিয়ে হাজতে বইরা রাখবি? হ্যাঁ, এখন আমি তোরে সত্যি সত্যি খুন করে তারপরে জেলে যাবো। কামাল, খারাপ আছিস কেন? ফাজিল রে তোর। কিরে কামাল, ওই দিন রাইতের কেলানের কথা মনে নাই? 7 মিনিট নাই না, আরো খাবি? কামাল, হ্যাঁ কামাল, নিমু খারাপের বাচ্চা। মনা, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না। ভালো করি নাই না? খারাপের দেখছস কি তুই? খারাপ তুই এখন দেখবি এই মুহূর্তে। তুই চেয়ারম্যান ময়নার গায়ে। মনা, 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 তুমি আমার বাঁচাও। আমি আর কোনোদিন তোমার এই বাড়ির পিছিয়ে আসবো না। মনা, থামো থামো। এই বাড়িতে আমি আর কোনো লাশ দেখতে চাই না। খালি ময়না করলে দেখে আজকা তোরে জানে মাইরা ফেলাইলাম না, নাহলে আজকা তোর খবর। ময়না, গুছাই এলো সবকিছু। কেন? আমরা এই গ্রামে থাকুন না, আমরা দূরে কোনো জায়গায় যাবো, অনেক দূরে। সেনে খালি তুমি, আমি, থামাগা ফুটফুটে একটা বাচ্চা। কিন্তু আর কোনো কিন্তু না ময়না, চলো আমরা থাকুন না। আও। কি মনা, দেখ তো আমার চিনতে পারস কিনা? কামাল। আমি কামাল না রে, রশিদ, মুদি দোকানদার রশিদ। রশিদ, তুই? মনে আছে তোর ময়নার গায়ে হাত দিছিলাম বইলা তুই আমার অপমান করছিলি, আজ সেটার প্রতিশোধ নিতে আইছি। আমারে আমারে যাইতে দে রশিদ, ময়নায় আমার লোকে অপেক্ষা করতেছে। আহ, কি জ্বালা, কি যন্ত্রণা, কি বেদনা। আমি এটাই তো তোর চেহারায় দেখতে চাইছিলাম। একটু দয়া কর রশিদ, একটু দয়া কর। আমার ময়নার কাছে নিয়ে আসাল, আমার ময়নার কাছে পৌঁছায় দেওয়া। আমার লোকে পথ ছায়া বয়ে রয়েছে। তুই এখানে ময়না ময়না বলে যতই চিল্লাস না কেন, তোর ময়না এই আওয়াজ শুনতে পাইব না। তুই এখানে লাশ হইয়া পইরা থাকবি, লাশ। রশিদ, আমার নিয়ে যা রশিদ, আবার ফালা ফালা যাইস না।